নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গলদা চিংড়ির খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। গলদা চিংড়ির মালাইকারি তো খুব কমন। আজকে আমি একটু আলাদাভাবে চিংড়ি মাছটা রান্না করলাম। গ্রামে আমার বাবার বাড়িতে এসেছি, এখানে বড় বড় হাঁড়ি কড়াইতে রান্না করার মজাই আলাদা। ভাইয়ের বউ কাঠকয়লার উনুনে রান্না করছে, আর আমি ওকে হেল্প করার জন্য এই চিংড়ির আইটেমটা গ্যাসে বানালাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসুন দেখে নেবেন এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। এখানে 750 গ্রাম গলদা চিংড়ি আছে। আমি এটাকে কাটলাম না, মা ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেডি করে দিল। তো এখানে বড় একটা লোহার কড়াই নিয়েছি। নর্মালি এই কড়াইতেই রান্না হয়। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এই গলদা চিংড়ির রেসিপিটা কিন্তু আমি রিফাইন তেলেই বানাবো। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, মানে একটু গ্যাপ ছেড়ে দিলাম। তারপরে একটা সাইড যখন ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা করলে একটু শক্ত হয়ে যায়, তাই উল্টে পাল্টে একটু লালচে কালার হয়ে গেলে পরে মাছটাকে তুলে নিলাম। এই চিংড়ি মাছটা আমি 2 ব্যাচে ভেজেছি। মাছ ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। এখন কড়াইতে যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। জানি না চিংড়ি মাছ ভাজার পরে তেলটা কেন এত ফেনা হয়ে রয়েছে। যাই হোক, ওর মধ্যে ঘিটা দেওয়ার পরে ঘি যখন গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। জিরেটা যখন ফুটে গেছে এখন মিক্সির ডোমে পিষে রাখা আদা, পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন। গ্রামের দিকে মাছের ঝোলে রসুন খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি বলাতে ছোট ছোট 2-3 কোয়া রসুন দিয়ে মশলাটা বানিয়ে দিয়েছে। এখন তেলের মধ্যে পিষে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে পেঁয়াজ, আদা আর রসুন বাটাটা কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বাটাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। এটা স্কিপ হয়ে গেছে। আসলে আমার ভিডিওর সেটিংটা চেঞ্জ হয়ে গেছে, তো তাই এই ক্লিপগুলো ঠিকঠাক মতন করতে পারছি না। ভাইয়ের বউ ফোনটা ধরেছিল। যাই হোক, এটা স্কিপ হয়ে গেছে। এইটা দিয়ে এখন মশলাটার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এখন আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়েছে কিনা ভাইয়ের বউকে বারবার বলছিলাম, দেখো তো মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে কিনা। তো ও বললো যে হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, বেশ ভালো গন্ধ ছেড়েছে। এইবার আমি ওই ডোমটা ধুয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইদিকে ভাইয়ের বউ অন্য পাত্রে গরম জল বসিয়েছিল, সেই ফুটন্ত জলটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে যাতে জলটা ভালোভাবে ফুটে যায়। 2 মিনিট ঢাকা দেওয়ার পরেই জলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে প্লেটে বেশ একটু তেল ছিল, সেটাকেও কাট করে দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে একবার মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে চিংড়ি মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিলাম। তো আবারও মিনিট 2 জন্য ঢেকে দিলাম। এবার গ্যাসটাকে আমি কিন্তু স্লো করে দিয়েছি। আরও 2 মিনিট ঢেকে ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর গন্ধটাও বেশ ভালো হয়েছে। ভাইয়ের বউকে দিয়ে একটু টেস্ট করালাম লবণটা ঠিক আছে কিনা। বলল যে লবণটা একদম পারফেক্ট আছে আর ঝোল যা মোটামুটি আছে এইটুকু লাগবে। কারণ কি এখানে লোক সংখ্যা বেশি, তো ভাত দিয়ে খেতে গেলে একটু ঝোলের দরকার হয়। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গ্যাসের উপর রেখে দিলাম। এখন দেখুন নামিয়ে নিচ্ছি। একটা সাইড উঁচু প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করবেন না, চিংড়ি মাছের রেসিপিটা বানিয়েছি, এত সুন্দর টেস্টও হয়েছে। বাড়ির সবাই খেয়ে বলল কি আর কখনো মালাইকারি খাবো না, চিংড়ি মাছ বানালে এইভাবেই বানাবে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আবার যদি সময় পাই অন্য একটা রেসিপি নিয়ে আসবো।